হ্যালো এভরিওয়ান, আমি শান্তনু সাহা। ওয়েলকাম সবাইকে একটা এক্সাইটিং জার্নিতে অফ ওয়েব ডেভেলপমেন্ট উইথ মালস্ট্যাক। সো আজকে আমরা একটা কুল অ্যান্ড ইন্টারেস্টিং ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব, অ্যান্ড আমরা একটু টেস্ট নেব ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের। সো হোয়াট ইজ মালস্ট্যাক? মালস্ট্যাক কী জিনিস? সো তোমাদের যদি আমি ইজি ওয়েতে ডিফাইন করি, সো ধরো তোমরা একটা সুন্দর বাড়ি বানাতে চাও। সো মানস্ট্যাক হচ্ছে একটা বেস্ট টুল অ্যান্ড ম্যাটেরিয়াল যেটা তোমাদেরকে ওই বাড়িটা বানাতে হেল্প করবে। সো মানস্ট্যাক স্ট্যান্ডস ফর মঙ্গোডিবি, এক্সপ্রেসড, রিয়াক্ট অ্যান্ড নোড। সো মঙ্গোডিবি হচ্ছে একটা নোএসকিউএল ডেটাবেস, যেটাকে আমরা আরেকভাবে তোমাদেরকে এক্সপ্লেন করি। তো এটা তোমরা দেখতে পারো অ্যাজ এ ফাউন্ডেশন, যেখানে সব ডেটাগুলো স্টোর হয়। এক্সপ্রেস কি? এক্সপ্রেস জেএস হলো একটা নোড জেএস এর ফ্রেমওয়ার্ক। সো এই ফ্রেমওয়ার্কটা আমাদের হেল্প করে ডিজাইন স্ট্রাকচার করার জন্য। রিয়াক্ট কি জিনিস? রিয়াক্ট হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক লাইব্রেরি, যেটা আমাদের ইউজার ইন্টারফেস বানাতে হেল্প করে। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে তুমি বিউটিফুল অ্যান্ড ইন্টারেক্টিভ ফ্রন্ট এন্ড নোড ডিজাইন তোমরা ক্রিয়েট করতে পারবে। আর নোড.জেএস কি জিনিস? নোড.জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্ট রান টাইম ফর সার্ভার সাইড ডেভেলপমেন্ট। এটাকে যে ভাবি যে এটা ফুল পাওয়ার দেয় সবাইকে। সো এটা আমাদের সার্ভার সাইড লজিক লেখার জন্য হেল্প করে। সো হোয়াই লার্ন মানস্ট্যাক? আমরা মানস্ট্যাক কেন শিখবো? সো মানস্ট্যাক তুমি শিখলে তুমি একটা সুপার হিরো ডেভেলপার হয়ে যাবে। এর মানে কি? মানে তুমি দুটোই, ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড দুটোই হ্যান্ডেল করতে পারবে। সো তুমি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট ক্যাপাবিলিটিস তোমার কাছে চলে আসবে। সেকেন্ড পয়েন্ট, কেন আমরা মানস্ট্যাক শিখবো? হাই মার্কেট ডিমান্ড। এখনকার মার্কেটে মানস্ট্যাকের ডিমান্ড খুবই বেশি। আর থার্ড হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ম্যাজিক্যাল ল্যাঙ্গুয়েজ, যেটা সব কিছুর জন্য ইউজ হচ্ছে, মিনস ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সব কিছুর জন্য। সো এবার আমরা দেখব বেসিক সেটআপ অ্যান্ড টুলস কি কি দরকার পড়বে একটা মানস্ট্যাক অ্যাপ্লিকেশন বানানোর জন্য। ঠিক আছে, সো আমাদের ফার্স্ট দরকার হচ্ছে কোড এডিটর। তো আমরা এখানে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ইউজ করব, বা আমরা ওটাকে ভিএস কোডও বলে থাকি। নোড.জেএস অ্যান্ড এনপিএম, এটা যে আমরা নোট প্যাকেজ ম্যানেজার ইউজ করব। মঙ্গোডিবি অ্যাটলাস আমরা ইউজ করব ফর ক্লাউড, অর আমরা লোকালিও ইনস্টলেশন করতে পারি। সো আমরা নোড.জেএস অ্যান্ড এনপিএম কিরকমভাবে ইনস্টল করবো? তো নোড.জেএস অ্যান্ড এনপিএম ইনস্টল করার জন্য আমাদেরকে নোড.জেএস ডাউনলোড করতে হবে, নোড.জেএস ইনস্টলার ডাউনলোড করতে হবে নোড.জেএস ওয়েবসাইট থেকে। সো দেন আমাদের ওই ইনস্টলারটাকে ইনস্টল করতে হবে। দেন আমরা ভেরিফাই করতে হবে যে আমাদের ঠিকঠাক ইনস্টল হয়েছে নাকি বাই নোড.জেএস -v আর npm -v। সো তোমাদের যদি আমি দেখাই, সো নোড, এখানে তোমরা node.js.org-তে গিয়ে ডাউনলোডে ক্লিক করলে, সো এখানে তোমরা পাওয়ারশেল দিয়েও ডাউনলোড করতে পারবে এই মেথডটা ফলো করে। বা তুমি যদি প্রিবিল্ড ইনস্টলার চাও, সেখান থেকে তুমি ভার্সনটা চুজ করতে হবে, তোমার কোন ভার্সনের নোড লাগবে। তোমার কিসের জন্য নোড লাগে, ম্যাকের জন্য, লিনাক্সের জন্য, উইন্ডোজের জন্য। তো তারপরে তুমি তোমার ডাউনলোড করতে পারবে। সো এখানে ডাউনলোড করলে এখানে ক্লিক হয়ে যাবে। তো আমার ডাউনলোড করাই আছে, তো আমি তাই জন্য ডাউনলোড করলাম না। সো এখানে ইনস্টল করার পরে, একবার সাকসেসফুলি ইনস্টল হয়ে যাওয়ার পরে, তুমি কমেন্টে গিয়ে চেক করতে পারবে যে তোমার ঠিকঠাক ইনস্টল হয়েছে কি হয়নি। সো তুমি যদি এখানে টাইপ করো নোড -v, তো এখানে তোমার ভার্সন শো হচ্ছে। আর যে টাইপ করো npm -v, তো এখানে তো ভার্সন শো হচ্ছে। তো তোমার যে
সাকসেসফুল হয়ে থাকে দেন তো ভার্সনগুলো শো হবে, আর যদি দেন সাকসেসফুল না হয়ে থাকে দেন ভার্সনগুলো শো হবে না। সো তোমাদের কাছে যদি ভিজুয়াল স্টুডিও না থাকে দেন তোমরা code.visualstudio.com-এ গিয়ে এখানে ডাউনলোড করতে পারবে, দেন ইনস্টল করে তোমরা রান করাতে পারবে। আর মঙ্গোডিবির জন্য তোমরা cloud.mongodb.com-এ গিয়ে তোমাদের যদি আগের থেকে অ্যাকাউন্ট না থাকে দেন তোমরা এখানে সাইন আপে ক্লিক করতে পারবে, বা তোমরা গুগল থেকেও তোমার সাইন ইনটা করতে পারবে ডাইরেক্টলি। আর তোমাদের যদি অ্যাকাউন্ট থাকে ডাইরেক্ট তোমরা লগ ইন করতে পারবে। সো এখানে তোমরা যদি কানেক্টে ক্লিক করো দেন এখানে তোমাদের অনেক মেথড আছে কানেক্ট করার জন্য মঙ্গোডিবি অ্যাটলাসের সাথে। ওকে, সো আমরা নেক্সট স্লাইডে মুভ করব। সো আমরা একটা সিম্পল ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন নোড আর এক্সপ্রেস দিয়ে কী করে ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। সো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো মান অ্যাডভেঞ্চার বলে। সো এই মান অ্যাডভেঞ্চার ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা কমেন্টে টাইপ করব mkdir। তো mkdir কি করে, একটা ফোল্ডার ক্রিয়েট করে দেবে। তো mkdir আর যেই ফোল্ডারটা ক্রিয়েট করবে সেই ফোল্ডারটার নাম, সো মান অ্যাডভেঞ্চার। সো একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে মান অ্যাডভেঞ্চার বলে। তো সিডি মান অ্যাডভেঞ্চারে আমরা যাব, সিডি কি করবে, এই মান অ্যাডভেঞ্চারে ফোল্ডারটায় নেভিগেট করিয়ে দেবে। সো npm দেন আমরা প্রম্পট দেবো npm init -y। সো এই প্রম্পটটা কি করবে, একটা বেসিক সেট আপ রেডি করে দেবে নোড.js এর জন্য। সো আমাদের এরপরে দরকার হচ্ছে এক্সপ্রেস। সো এক্সপ্রেসের জন্য আমরা ইনস্টল করব npm install express, বা আমরা লিখতে পারি npm i express। আমরা এটাকে যখনই কমান্ড লাইনে লিখবো আমাদের এক্সপ্রেসও ইনস্টল হয়ে যাবে। দেন আমরা একটা বেসিক সেট আপ করবো এক্সপ্রেস জেস সার্ভারে। সো আমরা কি করতে পারি, ওখানে আমরা লিখবো const express equals to required express, আর const app equals to express, আর const port equals to 3000। সো এই 3000 হচ্ছে আমাদের কোন পোর্টে এই ব্যাকএন্ডটা রান করবে। সো app ডট গেট স্ল্যাশ রিকোয়েস্ট ডট রেসপন্স রেস ডট সেন্ড। সো এখানে কি হচ্ছে, app ডট গেট ব্র্যাকেটে স্ল্যাশ স্ল্যাশ হচ্ছে রাউট, মানে তুমি দেখতে স্ল্যাশ স্ল্যাশ অর্ডার। তো এটা হচ্ছে রাউট, কোন রাউটে এই ওয়েবসাইটটা এই তোমার রেসপন্সটা তোমার দেবে। সো এখানে তোমার দুটো তোমার প্যারামিটার থাকে, রিকোয়েস্ট আর তোমার রেসপন্স। সো আমরা তোমার রেসপন্স তোমার সেন্ড করছি, রেসপন্স ডট সেন্ড হ্যালো ওয়ার্ল্ড হ্যালো মান অ্যাডভেঞ্চারার। সো এই সেট আপটাকে রান করানোর জন্য আমাদের এখানে লিখতে হবে অ্যাপ ডট লিসেন, আর আমরা যেই পোর্টে রান করাবো সো পোর্টের ভ্যারিয়েবলটা এখানে আমরা দিয়ে দেবো। আর এটা একটা কলব্যাক রান করা হবে কনসোলে কি অ্যাপ ইজ লাইভ অ্যাট এইচটিপি পোর্ট নাম্বার, সো ইট উইল প্রিন্ট 3000। সো এই সার্ভারটাকে রান করানোর জন্য আমাদের একটা কমেন্ট লিখতে হবে নোড ইন্ডেক্স জস ডট জেএস। সো এই কমেন্টটাকে রান করালে আমাদের সার্ভার স্টার্ট হয়ে যাবে। সো আমরা যদি ব্রাউজারে গিয়ে টাইপ করি এইচটিটিপি লোকালহোস্ট 3000, সো আমরা দেখতে পারবো ওখানে প্রিন্ট হয়েছে হ্যালো মান অ্যাডভেঞ্চারার। দেন ইন্ট্রোডাকশন টু রিয়াক্ট। তো আমি যেরকম আগেই বলেছিলাম কি রিয়াক্ট হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি যেটা আমরা ইউজ করি ইউজার ইন্টারফেস ক্রিয়েট করার জন্য, ঠিক আছে। সো আমরা একটা বেসিক রিয়াক্ট অ্যাপ কি করে ক্রিয়েট করতে পারবো, তো তার জন্য কমান্ড হচ্ছে npx ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, আর তোমার যে অ্যাপ্লিকেশনটার নাম হবে এখানে আমাদের নাম হচ্ছে হ্যালো মান ওয়ার্ল্ড। তো হ্যালো মান ওয়ার্ল্ড এটা ক্লিক করলে একটা বেসিক একটা রিয়াক্ট অ্যাপ ক্রিয়েট হয়ে যাবে, যেই অ্যাপটার নাম হবে হ্যালো মান ওয়ার্ল্ড। তো এই অ্যাপটার মধ্যে নেভিগেট করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে সিডি হ্যালো মান ওয়ার্ল্ড। তো সিডি হ্যালো মান ওয়ার্ল্ড ক্লিক করলে আমরা এটার মধ্যে নেভিগেট হয়ে যাব এই হ্যালো মান ওয়ার্ল্ড প্রজেক্টের মধ্যে। দেন এই রিয়াক্ট অ্যাপটাকে স্টার্ট করার জন্য আমাদের কি
কমেন্ট দিতে হবে। তো আমরা কমেন্ট দেব npm start। npm start দিলে আমাদের এই প্রজেক্টটা রান করে যাবে আর এটা ব্রাউজারে ওপেন হয়ে যাবে। সো এরপরে কি, এরপরে আমরা দেখব যে আমরা এআই ইন্টিগ্রেশন কিরম করে করতে পারি মানস্ট্যাকের সাথে। সো এখন তোমরা জানো যে এআই খুব পপুলার, এখন সব ওয়েবসাইটরাই বা সব কোম্পানি সব অ্যাপ্লিকেশনরাই কম বেশি এআই ইউজ করছে। সো আমরা এখানে দেখব, আমরা এখানে সিম্পল একটা এআই সার্ভিস বানাবো যেখানে আমরা ওপেন এআই এর এপিআই ইউজ করব। সো সো আমরা এখানে কি করতে চলেছি, আমরা এখানে অ্যাক্সিওস ইউজ করব এপিআই কলের জন্য। আমরা এক্সপ্রেস সার্ভারটাকে একটু মডিফাই করব, যে এই কোড তোমার স্নিপিটটা আমি একটু আগে তোমার দেখালাম, ওই সার্ভারের মধ্যে আমরা একটু মডিফাই করব এপিআই ইউজ করার জন্য, ওপেন এআই এর তোমার এপিআই ইউজ করার জন্য। আর আমরা তোমার রিয়াক্ট অ্যাপটাকে একটু তো মডিফাই করব যাতে এটা তোমার ইন্টারাক্ট করতে পারে তোমার ব্যাকএন্ডের সাথে। সো আমরা মুভ করে যাব আমার কোডে। সো আমরা যদি ফার্স্টে দেখি, সো এটা একটা আমাদের ব্যাকএন্ডের কোড। সো অ্যাজ আমি তোমাকে বলেছিলাম তোমাদের ফার্স্ট কমেন্ট থাকবে npm init y। সো এই কমেন্টটা মানলে তোমাদের বেসিক সেট আপটা তোমার রেডি হয়ে যাবে। দেন তোমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে সার্ভার ডট জেএস বলে, ঠিক আছে। সো এখানে তোমরা ইনস্টল করবে npm install express বা npm i express। সো আমার ইনস্টল এখন আছে বলে আমাকে তোমার দেখিয়ে দেবে আপ টু ডেট। সো npm ইনস্টল করলে তোমরা npm i axios ইনস্টল করবে। আমাকে এটা, বা তোমরা যদি তোমরা একবার ইনস্টল করো তোমরা তাও করতে পারো, তোমরা একবারে এরকম ভাবে লিখতে পারতে এক্সপ্রেস আর অ্যাক্সিওস, ঠিক আছে। এটা হলো, তোমরা পোর্ট নাম্বার দেবে। এই বডি পার্সার আর মঙ্গুস আমি তোমাদের পরে তোমার বোঝাচ্ছি। তো আমরা এখানে কি করছি দেখো, আমরা একটা বেসিক রাউটার বানাচ্ছি, রাউট অ্যাপ ডট গেট। আমাদের স্ল্যাশ হচ্ছে রাউটের অ্যাড্রেস। আর আমরা কি করছি এখানে রিকোয়েস্ট ডট কমা রেসপন্স নিচ্ছি। আর আমরা এখানে সেন্ড করছি রেস ডট সেন্ড হ্যালো ওয়ার্ল্ড। আর আমরা এখানে নিচে গিয়ে অ্যাপ ডট লিসেন করছি পোর্টে। আর আমরা এটাকে কনসোল করছি একটা কল ব্যাকের মধ্যে, অ্যাপ ইজ লাইভ অ্যাট লোকালহোস্ট এত। তো এটাকে আমরা রান করাই। তো রান করানোর জন্য তোমাদের যে আমি কমেন্টটা বলেছিলাম নোড সার্ভার, তো নোড হচ্ছে তোমার কমেন্ট হবে আর সার্ভার হচ্ছে যেই এই তোমার ফোল্ডারটার নাম। তো এখানে যদি অ্যাপ ডট জেএস থাকতো তো এখানে অ্যাপ ডট জেএস আসতো, এখন এখানে নাম সার্ভার ডট জেএস আছে বলে এখানে সার্ভার ডট জেএস আসবে। সার্ভার ডট জেএস আমি ক্লিক করি। সো তুমি এখানে দেখতে পাচ্ছ অ্যাপ ইজ লাইভ অ্যাট লোকালহোস্ট 2000। সো আমি এটা ক্লিক করি, এখানে ক্লিক করি, তো এখানে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে রান হচ্ছে, ঠিক আছে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ মান হ্যালো মান অ্যাডভেঞ্চারাস প্রিন্ট হয়েছে। সো এবার আমরা যদি এই ব্যাকএন্ডটাকে একটু মডিফাই করি ওপেন এআই এর জন্য, সো আমরা কি করতে পারি। সো ফার্স্টে আমরা অ্যাক্সিওস ইনস্টল করব। আমরা একটা বডি পার্সার ইনস্টল করব। বডি পার্সার কি করবে, বডি পার্সার তোমার ফ্রন্ট এন্ড থেকে বা তোমার পোস্টম্যান বা ফ্রন্ট এন্ড থেকে জেসন অবজেক্ট সাপোর্ট করবে, ঠিক আছে। সো আমরা কর্স ইউজ করব। কর্স কি করবে, কর্স হচ্ছে তোমার ফ্রন্ট এন্ড থেকে তুমি
একটা পোর্ট ধরো তোমার ফ্রন্ট এন্ড রান হচ্ছে লোকালহোস্ট 3000-এ, তো তুমি যদি কর্স ইউজ না করো তোমার ওখানে কর্স এরর দেবে। সো তোমাকে ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ডকে অ্যাক্সেস দেওয়ার জন্য তোমাকে কর্স ইউজ করতে হবে। সো এই সেম ভাবেই আমরা যেরকমভাবে করছিলাম npm i কর্স তোমাকে ইনস্টল করতে হবে। আমরা এখানে শুধু তোমাকে দেখিয়েছি যে মঙ্গোডিবি কিরমভাবে কানেক্ট করতে হয়। তো এটা একদম তোমার বেসিক, তোমাকে মঙ্গোস ইউজ করতে হবে, ঠিক আছে। সো এখানে আমরা কি করছি দেখো, আমরা অ্যাপ ডট ইউজ বডি পার্সার ডট ইউআরএল এনকোডেড এক্সটেন্ডেড ফলস। সো এটা আমাদের কি করবে, আমাদের জেসন অবজেক্ট সাপোর্ট করবে সেম এটার জন্য। ওকে, আমরা কর্স ইউজ করছি অ্যাপ ডট ইউজ কর্স। সো মঙ্গোডিবি কানেক্ট করার জন্য কি করতে পারি, মঙ্গুস ডট কানেক্ট প্রসেস ডট ইএনবি ডট মঙ্গুস। সো এখানে তোমাকে যে বলেছিলাম যে তোমরা এখান থেকে ভিজুয়াল স্টুডিও থেকে কানেক্টে গিয়ে নোট জেএস এখানে গিয়ে কানেক্ট করতে পারবে। সো এই যে কপিটা, এটাকে তোমরা এখানে প্রিন্ট করে দিতে পারবে। আমার এখানে ইএনভির মধ্যে দেওয়া আছে কারণ এটা প্রোটেক্টেড আছে বলে। সো এখানে তোমরা যদি চাও এটাকে এরমভাবে প্রিন্ট করে দিতে পারবে। এখানে তোমাদের যে ইসের পাসওয়ার্ডটা থাকবে ওটা এখানে শুধু রিপ্লেস করে দিতে হবে। সো এখন যদি আমার এটা থাকে, তো এটা আমার ভুল দেওয়া আছে পাসওয়ার্ড। তো এটা কি হবে, এক সেকেন্ড, আমি যদি সার্ভারটা ক্লোজ করি আবার সার্ভারটাকে স্টার্ট করি, দেখো কি এরর আসবে। সো এখানে কানেক্ট হবে না, অথেন্টিকেশন ফেল্ড। সো এখানে তুমি যদি ঠিক পাসওয়ার্ড আর ইসেটা দাও তোমার এখানে কানেক্ট হয়ে যাবে। যদি আবার সার্ভারটা ক্লোজ করে, সো এই সার্ভার ক্লোজ তোমাকে বারবার ক্লোজ করতে হচ্ছে, বারবার অন করতে হচ্ছে। এর জন্য তুমি একটা সেট আপ ইউজ করতে পারো নোডম্যান বলে। তো সেম তোমাকে শুধু টাইপ করতে হবে npm i g নোডম্যান। নোডম্যান নোডম্যান কি করে, তোমাকে সার্ভার বারবার স্টপ আর রিস্টার্ট করতে হয় না, ও নিজের থেকেই ডিটেক্ট করে নেয় আর ও নিজের থেকেই সার্ভারকে রিস্টার্ট করে দেয়। সো সেম যদি আমরা এটাকে নোডম্যান দিয়ে রিপ্লেস করে দিই, সো এখানে কি করব, নোডম্যান নোডম্যান সার্ভার ডট জেএস। সো এখন তোমরা দেখতে পাচ্ছ এটা কানেক্ট হয়ে গেছে। দেখ আমরা এখানে সেভ দেবো, এটা আবার রিস্টার্ট করবে সার্ভারটাকে। সো নোড নোডমন ইউজ করা অনেক বেটার, ঠিক আছে। সেখানে আমরা কানেক্ট করছি, সেখানে ডিবি কানেক্টে থেকে দিচ্ছি। ওকে, সো আমরা এরমভাবে মঙ্গোডিবিকে মঙ্গুস দিয়ে কানেক্ট করতে পারবো। সো এখানে আমরা সেরকম কিছু দেখবো না মঙ্গোডিবি কেন ইউজ করবো, আমরা শুধু দেখলাম কিরমভাবে আমরা মঙ্গোডিবির সাথে কানেকশনটা স্ট্যাবলিশ করতে পারি। যেরকম আমি দেখাচ্ছিলাম, আমরা একটা এপিআই বানাবো যেখানে আমরা চ্যাট করব ওপেন এআই এর সাথে। সেখানে আমরা কি ইউজ করছি, আমরা অ্যাপ ডট পোস্ট ইউজ করছি কারণ এখানে আমরা পোস্ট করব আমাদের মেসেজগুলো। স্ল্যাশ চ্যাট, তো এটা হচ্ছে এন্ড পয়েন্ট, স্ল্যাশ চ্যাট হচ্ছে এটা এন্ড পয়েন্ট। তো আমরা একটা অ্যাসিং ফাংশন ক্রিয়েট করেছি, রিকোয়েস্ট অ্যান্ড তোমার রেসপন্স। তো এখানে আমরা ট্রাই কাছের মধ্যে ফেলছি, ঠিক আছে। সো এখানে আমরা রেসপন্স ইকুয়ালস টু অ্যাওয়েট। অ্যাক্সিওস ইউজ করছি আমরা, অ্যাক্সিওস ডট পোস্ট। সো এটা হচ্ছে ইউআরএল ওপেন এআই এর, ঠিক আছে, http স্ল্যাশ এপিআই ডট ওপেন এআই ডট কম ডট ভিআই স্ল্যাশ চ্যাট স্ল্যাশ কম্পিটিশনস। সো এখানে আমরা বডিতে আরেকটা জিনিস পাস করবো, মডেল। তো মডেল আমরা এখানে জিপিটি মিনি 204070i ইউজ করছি। সো স্ল্যাশ কম্পিটিশন ইউজ করছি, এখানে আমরা মডেলটা ইউজ করছি GPT-40। তো এখানে ডিফারেন্ট টাইপ অফ মডেল আছে। মেসেজের মধ্যে আমরা দিচ্ছি অ্যারে অফ অবজেক্ট দিচ্ছি, এখানে রোল দিচ্ছি ইউজার, আর কন্টেন্টের মধ্যে আমরা যেটা পাস করব ফ্রন্ট এন্ড থেকে সেটা আমরা দেখছি। সো এখানে তুমি যদি দেখো রিকোয়েস্ট ডট বডি, তো রিকোয়েস্ট ডট বডির থেকে আমরা মেসেজটাকে নেব, ঠিক আছে। আর হেডারের মধ্যে আমরা টাইপ দিচ্ছি যে আমাদের যে টাইপটা আসছে রিকোয়েস্ট বডিটা কী টাইপ, মানে আমরা যেটা আমাদের পাস করবো এটা আমাদের কী টাইপ যাবে, অ্যাপ্লিকেশন তো জেসন টাইপ যাচ্ছে, ঠিক আছে।
আর অথরাইজেশনে বেয়ারার টোকেন আমরা ইউজ করবো। তো এটা আমার ওপেন এআই তোমার একটা কি লাগবে, এটা এখানে বেয়ারার স্ল্যাশ ওপেন স্পেস, সেই কিটা পেস্ট করলে এটা রান করে যাবে। সো আমরা দেন চেক করছি যে রেসপন্স স্ট্যাটাস যদি 2000 না হয় দেন ও এরার থ্রো করে দেবে, আর যদি 2000 হয় দেন ও রেসপন্স তার ডেটার থেকে ডেটাটাকে বের করে নেবে, আর আমরা এটাকে আমরা রেসপন্সে পাঠিয়ে দেবো ফ্রন্ট এন্ডে। তো রেস ডট জেসন ডেটা ডট চয়েসেস, আমরা ফার্স্ট চয়েসটাকে নিয়ে এই কন্টেন্টটা ট্রিম করে আমরা সেন্ড করে দেবো। আর যে ট্রাই কাছে আমাদের কোনো এরারও পায় দেন আমরা ফেস করে দেবো কনসোলে কি এরার পেয়েছে। ঠিক আছে। সো আমরা যদি এপিআইটাকে পোস্টম্যান একবার চেক করি, সো এখানে আমরা পোস্টম্যান তোমরা ডাউনলোড করতে পারো। সেখানে লোকালহোস্ট 2000 দিয়ে আমরা চ্যাট করছি। সো আমরা এখানে লিখি হাই, হাউ আর ইউ। সো আমরা এখান থেকে রেসপন্সটা কি পাবো, আমরা সেন্ড করি হ্যালো, I am just a program, but I am here ready to help you. How can I assist you today? সো এই যে রেসপন্সটা এসছে এটা চ্যাট জিপিটি থেকে এসছে, মানে ওপেন এআই থেকে এসছে। ওকে, সো আমরা এবার দেখবো এই যে আমরা একটা এপিআইটা ক্রিয়েট করলাম, এটা আমরা ফ্রন্ট এন্ডে কিভাবে ইউজ করতে পারি। ওকে, তো সেম আমরা ফ্রন্ট এন্ডে করতে যদি যাই, সো এখানে তোমাদের যেরকম বলেছিলাম তোমাদেরকে এখানে কমান্ড লিখতে হবে npm create react app, আর তোমার যা নাম থাকবে নিউ অ্যাপ, তুমি যা যা নাম দেবে সেটা ক্লিক করলে এখানে একটা নতুন অ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। সো ক্রিয়েট হয়ে যাওয়ার পরে তোমাকে অ্যাপ ডট জেসন আসতে হবে। তো আমি এখানে কিছু মডিফিকেশন করেছি স্টাইলে। তো দেখো এখানে আমি একটা ডিভ নিয়েছি অ্যাপ কন্টেইনার বলে, এখানে আমি নিয়েছি গেট এ রেসপন্স, আর এখানে রেসপন্সটা নিচ্ছেও। ঠিক আছে, এখানে রেসপন্সটা প্রিন্ট হচ্ছে, আর এখানে হচ্ছে তুমি কি ভ্যালু দিচ্ছ প্রম্পটে, একটা আমি ইনপুট ফিল্ড নিয়েছি, একটা বাটন দিয়েছি। তো সেম আমি এটার মধ্যে কিছু স্টাইলিং অ্যাড করেছি, সেই স্টাইলিংটা তোমরা দেখতে পাবে। সো তোমাদেরকে যেরকম আমি বলেছিলাম যে তোমাদের রিয়াক্ট অ্যাপ রান করানোর জন্য কি দরকার, কি কমান্ড লিখতে হবে। সো রিয়াক্ট অ্যাপ রান করানোর জন্য আমাকে কমান্ড লিখতে হবে npm start। npm start যেই তুমি মারো তুমি দেখতে পারবে এখানে রিয়াক্ট অ্যাপ স্টার্ট হয়ে যাবে। সো এখানে স্টার্ট হয়ে গেছে রিয়াক্ট অ্যাপটা। সো এখানে তুমি দেখতে পাচ্ছ গেট রেসপন্স, কুড ইউ ক্রিয়েট প্রম্পট অর মেসেজ ইন্টেন্ট টু জেনারেট রেসপন্স। তো এখানে তোমাকে যেই প্রম্পটটা দেবে তুমি এখান থেকে রেসপন্সটা পেয়ে যাবে। সো তোমাকে ইন্টিগ্রেট কি করে করতে হবে, সো এখানেও সেম আমরা একটা ইউজ স্টেট নিয়েছি, সেখানে এখানে আমরা একটা প্রম্পট নিয়েছি। সো এখানে ডিফল্ট আমাদের এসে আসছে প্রম্পটটা, রেসপন্সটা ক্রিয়েট ইউর কুড ইউ ক্রিয়েট, আর আমরা এখানে প্রম্পটের একটা কি নিয়েছি, প্রম্পটটা সেট প্রম্পট ইকুয়ালস টু ইউজ স্টেট এমটি। সো আমরা কি করছি দেখো, আমরা এই ইনপুট চেঞ্জে সেট প্রম্পট দিয়ে এই প্রম্পটটাকে ফিল করছি। তো এই অন চেঞ্জে কি করে, অন চেঞ্জে তুমি যে ভ্যালুটা টাইপ করছো ধরো এবিসি, সো এবিসি ই ডট টার্গেটেড ভ্যালুর মধ্যে সেট প্রম্পট দিয়ে এই স্টেটে সেভ হয়ে যাবে। ঠিক আছে, সো আর দেন আমরা বাটনের মধ্যে অন ক্লিকের মধ্যে ফেচ রেসপন্স বলে একটা ফাংশন ইউজ করছি। তো ফেচ রেসপন্সকে কি করছে, আমরা একটা অ্যাসিং ফাংশন বানিয়ে নিয়েছি, এখানে আমরা অ্যাক্সেস ইউজ করছি আর পোস্ট ইউজ করছি। পোস্টে আমরা যে ইউআরএলটা বানিয়েছিলাম http localhost 2000/chat, এটার মধ্যে দিচ্ছি, আর আমরা অবজেক্ট বডির মধ্যে কি পাস করছি, মেসেজ ইকুয়ালস টু প্রম্পট। তোমাদের মনে আছে আমি এখানে কি নিচ্ছিলাম, রিকোয়েস্টেড বডি ডট মেসেজ। সো এই কিটাই আমরা ফ্রন্ট এন্ড থেকে সেন্ড করছি মেসেজের মধ্যে প্রম্পট। ওকে, সো আমরা এখান থেকে রেসপন্স পাবো ডেটা, সেটা আমি এটার মধ্যে সেভ করিয়ে নিচ্ছি, আর এটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার তুমি যদি দেখো আমি এখানে যদি টাইপ করি give me travel destination in India, ঠিক আছে,
আমি যদি এখানে এন্টার মারি, দেখো রেসপন্স কি আসবে। ইন্ডিয়া a vast and diverse country with wide range of travel destination, each showcase unique history. Here are a beautiful population, আগ্রা তাজমহল। ও আমাকে রেকমেন্ড করছে আগ্রা তাজমহল, ঠিক আছে। আমি বলি টেল মি আ জোক, দেন কি হবে, দেখো একটা জোক বলেছে। সো তোমাদেরকে আমি যে বলেছিলাম যে আমরা কর্স ইউজ করছি যাতে আমরা ফ্রন্ট এন্ড থেকে অ্যাক্সেসটা পাই এপিআইটা ইউজ করার জন্য। তো ধরো আমরা কর্স বন্ধ করে দিলাম, এবার দেখো কি হবে। আমরা যদি এখানে কনসোল করি, তারপর টেল মি এ জোক বা টেল মি সামথিং অ্যাবাউট ইউ, এবার দেখো এখানে কর্স এরার খেয়ে গেছে, কারণ ও পারমিশন দিচ্ছে না ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড অ্যাক্সেস করার জন্য। সো তার জন্য আমরা কর্স ইউজ করি যাতে ফ্রন্ট এন্ড অ্যাক্সেসটা পায় ব্যাক এন্ড থেকে। ওকে, সো আমি যদি সেম রেসপন্স রান করি, ইয়া দেখো রেসপন্সও পেয়ে গেছে, ঠিক আছে। সো এরমভাবে তোমরা ইন্টিগ্রেট করতে পারবে। আরও অনেক কিছু আছে যেগুলো তোমরা চেলে আরও কিছু করতে পারবে ওপেন এআই দিয়ে। এখানে তোমরা ডিজাইন মডিফাই করতে পারবে। ওকে, সো এটা ছিল আজকে আমাদের একটা ছোট প্রজেক্ট এআই দিয়ে, যেটা খুবই আই থিঙ্ক তোমাদের সবারই খুব ইন্টারেস্টিং লেগেছে হয়তো। সো আমরা যদি নেক্সট স্লাইডে মুভ করি, সো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, তোমাদের যে কোশ্চেন কোনো ডাউট, তো তোমরা ফ্রিলি জিজ্ঞাসা করতে পারো আমাদেরকে। সো আমরা সেগুলো অ্যান্সার দেওয়ার আমরা সেগুলো অ্যান্সার দেবো। ওকে, সো একটা ছোট আমরা র্যাপ আপ করে নিই আজকে আমরা কি কি দেখলাম। সো আমরা কি দেখলাম যে মার্জটা কি, আমরা একটা সিম্পল ব্যাকএন্ড কি করে বানাতে পারি এক্সপ্রেস দিয়ে, আমরা একটা রিয়াক্ট বেসিক অ্যাপ কি করে বানাতে পারি, দেন আমরা যেই অ্যাপ্লিকেশনটা দেখলাম কুল একটা অ্যাপ্লিকেশন, যে আমরা এআই কিরমভাবে ইন্টিগ্রেট করতে পারি আমাদের রিয়াক্ট বা নোডের সাথে অ্যাজ আ মান স্ট্যাক। সো তোমরা এগুলোকে এক্সপ্লোর করতে পারো তোমাদের ফার্দার প্র্যাকটিসের জন্য। অ্যান্ড থ্যাংক ইউ অল ফর ইয়োর টাইম। বাই।